নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। সোমবার বেলা 12টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব এই বৈঠকে উপস্থিত ছিলেন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার। আরও তথ্য জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফারজানা, একটু জানতে চাই, কিছুক্ষণ আগে আমরা দর্শকদের জানাচ্ছিলাম জামায়াতে ইসলামের নায়েবে আমির নির্বাচন কমিশনের সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেছেন, কি বললেন তিনি, একটু বিস্তারিত জানতে চাই। ন্যান্সি, জামায়াতের নায়েবে আমিরের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল পুরো কমিশনের সাথে বৈঠক করেছিল এবং সেই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনার এবং সচিবও উপস্থিত ছিলেন এবং কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয়। তারা গণমাধ্যমে ব্রিফ করেছেন এবং তারা যেমনটি বলেছেন যে আজ আলোচনা হয়েছে প্রবাসী ভোটারদের নিয়ে। প্রবাসী ভোটাররা যাতে তাদের ভোট দিতে পারে সে বিষয়ে ইসিকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যাতে এনআইডি কার্ড ভোটে বাধ্যতামূলক করা হয়, যাতে জাল ভোট রোধ করা যায়। এবং যেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরে, পিআর পদ্ধতি, জামাত আজকেও কিন্তু নির্বাচন কমিশনকে বলেছে যে পিআর পদ্ধতিতে ভোটের বিষয়ে ইসি যাতে বিবেচনা করে, কারণ জামাতের মতামত বা জামাত যেটি বলছে যে পিআর পদ্ধতিতে ভোট হলে ভোট সুষ্ঠু হবে, কারণ বিগত যে এত বছরের যে নির্বাচন ব্যবস্থা সেটিতে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি। জামাত বলছে পিআর পদ্ধতিতে ভোট হলে ভোট সুষ্ঠু হবে এবং সেখানে কালো টাকার প্রয়োগ এবং যে পেশি শক্তির প্রয়োগ, পাশাপাশি যে মনোনয়ন বাণিজ্য সেগুলো বন্ধ হবে এমন তারা বলছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে গণভোটের বিষয়ে জামাত নির্বাচন কমিশনকে বলেছে গণভোট যাতে জুলাই সনদের বিষয়ে যে গণভোট সেটি যাতে সংসদ নির্বাচনের আগে করা হয় এবং এর পক্ষে জামাত যে যুক্তিটি দিয়েছে, গণভোট জুলাই সনদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি আসলে জাতীয় সংসদ নির্বাচনের সাথে মেলানো উচিত হবে না তারা মনে করছেন। তারা বলছেন নভেম্বরে যাতে গণভোট হয় এবং আমাদের নায়েবের আমির যেমনটি বলেছেন গণভোটের 2টি অপশন রাখতে বলা হয়েছে, একটি হ্যাঁ এবং একটি না। এবং তিনি আসলে পিছিয়ে পড়ে যাবে, কারণ সংসদ নির্বাচনের সময় সেক্ষেত্রে প্রার্থীরা বা রাজনৈতিক দলগুলো সেদিকেই বেশি গুরুত্ব দিবে এবং এক্ষেত্রে সংস্কার বাধাগ্রস্ত হতে পারে। এই ছিল এখান থেকে আমার কাছে সব শেষ। ফারজানা, আপনাকে অনেক ধন্যবাদ।